নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ক্লাসে আলোচনা করব ঝাড়খণ্ড টেট 2026-এর বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ কিছু আধুনিক কবি ও সাহিত্যিকদের উপাধি। আমি উপাধি সংক্রান্ত আরেকটা ক্লাস দিয়েছি, যেখানে প্রাচীন ও মধ্যযুগের লেখকদের উপাধি নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে একবার আগের ক্লাসটা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রকৃত নাম ও উপাধি। প্রথমেই আছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি উপাধি দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, বাংলা শেলী, গুরুদেব, কুশারী এবং কবিগুরু, এই 5টি উপাধিতে ভূষিত করা হয়। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, হাবিলদার কবি ও সৈনিক কবি। জসিম উদ্দিনকে বলা হয় পল্লী কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কি কি উপাধিতে ভূষিত করা হয়? দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের উপাধি হচ্ছে মরু কবি, কচিডাবের কবি, অন্তরিক্ষের কবি, জড়বাদী কবি, দুঃখবাদী কবি, ইঞ্জিনিয়ার কবি, লোহার ফুলদানি। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কিন্তু এতগুলো উপাধি। জীবনানন্দ দাশের উপাধিগুলো হচ্ছে রূপসী বাংলার কবি, হেমন্তের কবি, নির্জনতম কবি, শুদ্ধতম কবি এবং তিমির হননের কবি। গিরিশচন্দ্র ঘোষের উপাধি বাংলার গ্যারিক, নাট্যাচার্য, বাংলার শেক্সপিয়র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কথাশিল্পী। সুভাষ মুখোপাধ্যায়ের উপাধি পদাতিক কবি, বাংলা সাহিত্যের পাবলো নেরুদা। সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছন্দের জাদুকর। প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বলা হয় বাংলার মোপাসা। বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো কবি বা সাহিত্যিকদের উপাধি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।